আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, লিঙ্ক তো পাইছেন সবাই, আশা করি লিঙ্কটা পাইছেন না সবাই? লিঙ্কটা সবাই একটু বলেন লিঙ্কটা পাইছেন কিনা। আচ্ছা, গ্রুপে জানায় দিয়েন, গ্রুপে দিয়ে দিছি, ওই লিঙ্কের মধ্যে গেলে সবাই ওই কোর্সটা পাওয়া যাবেন, তাহলে আপনাদের জন্য নোট করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তুমি এদিকে বসো। আচ্ছা, আমরা আজকে আলোচনা শুরু করি আল্লাহর নামে। হ্যাঁ, আমাদের যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল এটা হবে কালকে, আর আগামীকালকে যেটা হওয়ার কথা ছিল এটা হবে আজকে, কারণ রিলেটেড হলো এই আলোচনাটা। আজকে যেটা করব এটা গতকালকের আলোচনার সাথে রিলেটেড। গতকালকে আমাদের আলোচনা ছিল যে আপনার জৌক তৈরি করা, এরপরে জৌকটি উস্তাদের কাছে যাওয়া, এমন কিতাব মোতালা করা যেগুলো আপনাকে কি সৃষ্টি করবে, জৌক সৃষ্টি করবে, উলুমুল হাদিসের জৌক সৃষ্টি করবে। তো এখন ওই সমস্ত কিতাব সম্পর্কে আলোচনা করা হবে, যে কিতাবগুলো আপনাকে জৌক সৃষ্টি করবে, এবং আলোচনা হবে যে আমি উলুমুল হাদিসের মোতালাটা কিভাবে শুরু করতে পারি, আমি উলুমুল হাদিসের মোতালা কিভাবে শুরু করতে পারি সে সম্পর্কে আলোচনা, এবং এমন কিছু কিতাবের নাম বলবো যে কিতাবগুলা পড়লে মোটামুটি কি হবে, জৌক সৃষ্টি হবে। এরপরে হলো উলুমুল হাদিসের কিছু কিতাবের সাথে পরিচিতি হওয়া, কিছু কিতাবের সাথে কি হওয়া, পরিচিতি হওয়া। এখন এখানে একটা বিষয় হলো, প্রথমে যে আলোচনাটা আমি করব সেটা হলো যে আপনার প্রত্যেক তালেব ইলমের জন্য, মানে কোন জামাতের তালেব ইলম কি কিতাব পড়বে, কোন জামাতের তালেব ইলম কি কিতাব পড়বে। তো এখন এখানে যে আসলে প্রত্যেক জামাতের যে তালেব ইলম, এক এক জামাতের তালেব ইলমের জন্য একটা বা দুইটা কিতাবের নাম বলা হবে, এটা শুধুমাত্র মুমারাসাতের জন্য। কিসের জন্য? কিন্তু এটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে যে আসলে ওই জামাতের তালেব ইলমের আরো অনেকগুলা কিতাব কি পড়া চাই, কিন্তু ন্যূনতম এক দুইটা কিতাব কি করতে হবে, তার পড়তে হবে। এইটা হলো প্রাথমিকভাবে বলা হবে। তো প্রাথমিকভাবে আপনাদেরকে বলবো যে এমন কয়েকটা কিতাবের নাম বলবো যে কোন জামাতের তালেব ইলম কোন কিতাবটা পড়লে কি হবে, মোটামুটি ফায়দা হবে, তার একটা মুমারাসাত তৈরি হবে উলুমুল হাদিসের সাথে। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে বিস্তারিত আলোচনা করব পরের দর্শে। যেমন জালালাইন যখন পড়ব তখন জালালাইন কিভাবে পড়তে হবে, জালালাইন জামাতটা কিভাবে পড়তে হবে, বুঝলেন না? গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তালেব ইলমদের জন্য। মেশকাত কিভাবে পড়তে হবে, দাওরা কিভাবে পড়তে হবে, ওইটার পাশাপাশি উলুমুল হাদিসের কিভাবে আলোচনা হবে, ওইখানে আরো বিস্তারিত আলোচনা আসবে। আচ্ছা, তো এইটা আমি বলার পরে আপনাদেরকে পরবর্তীতে বলবো মাওলানা আব্দুল মালিক সাহেবের রেফারেন্সে কয়েকটা কিতাবের নাম বলবো যে কিতাবগুলো পড়লে আপনি ফোন শিখতে পারবেন, শাস্ত্রটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, শিখতে পারবেন। এর পরবর্তীতে তালেব ইলমদের জন্য ব্যাপক একটা লিস্ট দিব, এখানে ফন্নি কিতাবও থাকবে, গায়রে ফন্নি কিতাবও থাকবে। তো ওই সময় আমি মুআয়্যান করে দিব কোন কিতাবটা আপনাকে ফন শিখাবে, আপনার জন্য আপনাকে শাস্ত্র শিখাবে, এবং কোন কিতাবটা সেরেফ শুধুমাত্র আপনার জন্য মুমারাসাত হবে। চতুর্থ নম্বরে আপনাকে উলুমুল হাদিসের কিছু কিতাবের নাম বলা হবে, উলুমুল হাদিসের কিছু কিতাবের নাম। ঠিক আছে? মানে উলুমুল হাদিসের কিতাবের সাথে আমরা যেন প্রাথমিকভাবে একটা পরিচিতি লাভ করি, এটা দেওয়া হবে। এর পরবর্তীতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মানাকিবের উপর, জীবনীর উপর কি বলা হবে, কিছু গ্রন্থ বলা হবে। তাহলে আজকের দর্শটা শুধুমাত্র আমাদের শুধু কিতাব আর কিতাব। ঠিক আছে কথা? তো এটা যারা লিখতে পারবেন লেখার চেষ্টা করবেন, আর না হলে এখানে তো রেকর্ড তো হচ্ছেই। আচ্ছা, তাহলে এবার প্রথমে আমি আলোচনা শুরু করি যে উলুমুল হাদিসের মোতালা কিভাবে শুরু করব। উলুমুল হাদিসের মোতালা কিভাবে শুরু করব, যেসব কিতাব পড়লে উলুমুল হাদিসের জৌক তৈরি হবে, এটা হলো আজকে আমাদের আলোচনার হেডলাইন। উলুমুল হাদিসের মোতালা কিভাবে শুরু করব, যেসব কিতাব পড়লে উলুমুল হাদিসের জৌক সৃষ্টি হবে। দেখুন, শরহে জামি পর্যন্ত দর্শী কিতাবের মাকসাদ ও যোগ্যতা অর্জন করা জরুরি। কোন জামাত পর্যন্ত? শরহে জামি পর্যন্ত দর্শী কিতাবের মাকসাদ ও যোগ্যতা অর্জন করা জরুরি। তাই এদিকেই মনোযোগ দেওয়া উচিত,
এদিকে কি দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত। শরহে জামির পরে ওই সময় যে আস্তে আস্তে তোমাকে কি করতে হবে, দর্শের বাইরেও কিতাব পড়তে হবে। এখন অনেকেই মনে করে যে না না, দর্শের বাইরে কিতাব পড়া যাবে না, দর্শে যা আছে এটাই আমার জন্য যথেষ্ট, দর্শের বাইরে একদম কিতাবে হাত দেয়। আরে ভাই, দর্শে তো দুনিয়ার সব কিতাব ঢুকাই দেওয়া হয়েছে না। এমনকি দর্শে নাজামির মধ্যে আমাদের যে দাওরা পর্যন্ত আছে, এমন আহাম আহাম অনেক কিতাব বাদ রয়েছে যেগুলা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত, কিন্তু ওই কিতাবগুলা কোথায় নাই, দর্শে নাজামির পাঠের মধ্যে নাই। তাহলে ওইটা একটা মাকসাদকে তোমার যোগ্যতার ভিত্তি হিসাবে কি করা হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু এইটাই কিনা কুল না। এজন্য তোমাকে প্রত্যেক জামাতেই কি করতে হবে, এটার পাশাপাশি আরো মোতালা করতে হবে, আরো বিশাল সমুদ্র এখানে কি রয়ে গেছে, এজন্য তোমার বসে থাকার সুযোগ নেই। তো এই বিষয়টা যারা আমরা ভাবি যে শুধুমাত্র আমরা দর্শের ভিতরেই পড়বো, দর্শের বাইরে পড়বো না, এটার জন্য মাওলানা আব্দুল মালিক সাহেব কি বলছেন দেখেন, তালেবান এলেম পথপাতিও এটার 35 নম্বর পৃষ্ঠা খুব সুন্দর কথা বলছেন হুজুরে। নেসাবি কিতাব সমূহের উদ্দেশ্য, নেসাবি কিতাব সমূহের উদ্দেশ্য। ইলমের 3টি পর্যায় রয়েছে। ইলমের কয়টা পর্যায় রয়েছে? 3টা পর্যায় রয়েছে। 1, কিতাবি যোগ্যতা। প্রথম নম্বর কি? কিতাবি যোগ্যতা। 2 নম্বর বিষয়ের পাণ্ডিত্য, বিষয়ের পাণ্ডিত্য। 3 নম্বর হলো তাফাক্কুহ ফিদ্দিন বা দিন ও শরীয়তের গভীর ও পরিপক্ক জ্ঞান এবং মুফাক্কির ও দায়ী পর্যায়ের যোগ্যতা। তাহলে 1 নম্বর হলো কিতাবি যোগ্যতা। 2 নম্বর হলো তুমি যে শাস্ত্রটা নিয়ে পড়তেছো এই শাস্ত্রে কি হওয়া, পাণ্ডিত্য অর্জন করা। 3 নম্বর হলো পুরা ইসলামের উপর ফাকাহাত অর্জন করা, যিনি যে কোনো বিষয়ে তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা। একজন তালেব ইলমকে প্রথম স্তর অতিক্রম করে অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় স্তরে উন্নীত হতে হবে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি শেষোক্ত 2 স্তরে পৌঁছার জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন? শেষের 2 স্তরে পৌঁছার জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন, এটা আমরা কি করে নাই, কখনোই ভাবি নাই। এই আজহার আসো না, আজহার আজহার তুমি ছুটে গেলে কেমনে হবে? তোমার জন্য তো এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তুমি সবসময় থাকবা। তো এলেমের 3টি পর্যায় রয়েছে। 1 নম্বর হলো কিতাবি যোগ্যতা, মিউট করে দেও, মিউট করে দেও। 2 নম্বর হলো বিষয়ের পাণ্ডিত্য। 3 নম্বর হলো তাফাক্কুহ ফিদ্দিন বা দিন ও শরীয়তের গভীর ও পরিপক্ক জ্ঞান। এখন আব্দুল মালিক সাহেব হুজুর, মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারকাতুহু, উনি বলতেছেন একজন তালেব ইলমকে প্রথম স্তর অতিক্রম করে অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় স্তরে উন্নতি হতে হবে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি শেষোক্ত 2 স্তরে পৌঁছার জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন? নেসাবি আমরা যারা বলি যে শুধুমাত্র কি আমরা নেসাব নিয়ে পড়ে থাকবো, নেসাবের বাইরে হাত লাগানো যাবে না, এই কথাটা আমরা যারা বলি তারা শুধুমাত্র এলেমের প্রথম ধাপে আসি, কিন্তু আরো এলেমের যে মাকসাদ 2টা ধাপ, সেই মূল মাকসাদের 2 ধাপের মধ্যে কি আমরা আমাদের কোনো খবরই নেই। আমরা কখনো ভাবি নাই যে ওই 2টা ধাপে কিভাবে পৌঁছাইতে হবে, অথচ আসল মাকসাদ কোনগুলাই, ওই 2টা ধাপেই কি আমাদের আসল মাকসাদ। বলা বাহুল্য এই 2 স্তরের যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় মেহনতও আমাদেরকে ছাত্র থাকাকালীনই করতে হবে। এই যে ওই স্তরে বিষয়ের পাণ্ডিত্য এবং তাফাক্কুহ ফিদ্দিন, সার্বিক দিন শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য মেহনতটা কোথায় করতে হবে? ছাত্র জামানায় করতে হবে। যখন নেসাবি কিতাব পড়বা ওই সময় তোমাকে কি করতে হবে, ওই মেহনতটা করে ফেলতে হবে। এখন ওই মেহনতটা কিভাবে করবা, এই যে এখন দিতেছি যে তুমি যদি ইলমে হাদিসে কি অর্জন করতে চাও, ইস্তেদাদ অর্জন করতে চাও, তাহলে ছাত্র জীবনে সেই মেহনতটা কি করে দিতে হবে, শুরু করে দিতে হবে। ফোন ভিত্তিক পড়বা তো ঠিক আছে, অনেক পরে তাখাসুস পড়বা, ওইটার জন্য আলাদা গবেষণা করবা, বিষয়ের পাণ্ডিত্য অর্জন করবা, কিন্তু এটার জন্য মেহনতটা শুরু করতে হবে কোত্থেকেই, ছাত্র জীবনে থেকেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই মেহনত কিভাবে হতে পারে, এই মেহনতটা কিভাবে হতে পারে? এ ব্যাপারে স্বচ্ছ ধারণা লাভ করার জন্য মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির পাজা সুরাগে জিন্দেগি, জীবন পথের পাথিও বাংলা, এবং মাওলানা মোহাম্মদ মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা আপ কুন হে और किया है और आपकी मंजिल किया है, आप कुन है और किया है आपकी मंजिल किया है, তুমি কে, তোমার ঠিকানা কোথায়, হ্যাঁ তুমি কোথায় যাবে। তো এই কিতাব অবশ্যই মোতালা করা উচিত এবং অত্যন্ত বুঝে শুনে আমলের নিয়তে বারবার মোতালা করা উচিত। এছাড়া তালাবা ও উলামায়ে কেরামের উদ্দেশ্যে লিখিত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রাসায়েল, মাওয়াইজ, মালফুজাত, মাকতুবাত
এবং এসবের নির্বাচিত সংকলন সমূহ গুরুত্ব সহকারে নিয়মিত মোতালা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ মেহনত করার এবং তাফাক্কু ফিদ্দীন অর্জন করার তৌফিক দান করুন। এখনো শেষ হয় নাই, এবার আসো মুতালার একটি সাধারণ স্তর বা প্রকার হলো দর্শের কিতাবসমূহ এবং সেগুলো নির্বাচিত ও গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ও টিকা টিপ্পণী গভীরভাবে মোতালা করা। শুধু দর্শ নিয়ে ব্যস্ত থাকা, দর্শি মোতালা নিয়ে ব্যস্ত থাকা, দর্শি মুতুন এবং তার শুরুহাতগুলা, টিকা, হাসিয়া ইত্যাদি নিয়ে কি থাকা, ব্যস্ত থাকে। এটা হলো মুতালার একটা স্তর। এই মোতালার উদ্দেশ্য উস্তাদের দরস যথাযথভাবে বোঝা ও আত্মস্থ করা এবং কিতাবি ইস্তেদাদ অর্জন করা। এটা হলো এই মোতালার কি উদ্দেশ্য। তো বলছিলাম না যে এলেমের তিনটা ধাপ আছে, একটা হলো কিতাবি ইস্তেদাদ অর্জন করা, আর দ্বিতীয় হলো বিষয়ের পাণ্ডিত্য অর্জন করা, 3 নম্বর হলো পুরা দিন শরীয়ত সামগ্রিক দিন শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান এবং মুফাক্কির ও দায়ী হওয়ার যোগ্যতা কি করা, অর্জন করা। আচ্ছা, এই স্তরের মুতালা তালেব ইলমের জন্য ফরজ, মানে কিতাবি ইস্তেদাদ অর্জন করা এটা তালেব ইলমের জন্য ফরজ। একে নিয়মিত দর্শের অংশ মনে করতে হবে। এই মুতালাটাকে দর্শের অংশই মনে করতে হবে। তবে মুতালা কখনো এতটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বর্তমানে তালেব ইলম ভাইদের অবস্থা এই যে তারা এই সামান্য মুতালাকে যথেষ্ট মনে করে থাকে। এই যে আমরা মনে করি ওরে বাবা আমি মুতালা করছি এইটাই যথেষ্ট, দর্শি মুতালা করে আসছি। বরং অনেকে মুতালা বলতে একেই বুঝে, অনেকে মুতালা বলতে কি বুঝে, এটাকেই বুঝে, অথচ এটা কি ধাপ, মুতালার প্রথম ধাপ। অথচ আমাদের আকাবির কখনো মুতালাকে এই প্রকারের মধ্যে সীমাবদ্ধ মনে করতেন না, বরং তারা শিক্ষা জীবনের শুরু থেকেই নিজ মুরব্বীর পরামর্শ মোতাবেক প্রতি শিক্ষা বছরের মান অনুযায়ী নেসাবের কাজ পরিপূর্ণ করে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত কিছু না কিছু কিতাব মুতালা করতেন। খুব সুন্দর কথা বলছে না, যে আমি যে জামাতে পড়তেছি এই জামাতের সাথে আমার আর কি কি কিতাব পড়া উচিত, এটা নিজ মুরব্বীর পরামর্শে আকাবিররা কি করতেন, এই জিনিসটা করতেন। নেসাবের পড়াও পূর্ণ করতেন এবং কি এর বাইরে অতিরিক্ত আরো পড়াও তারা পড়তেন, যে এই মারহালা অনুযায়ী আমার কি পড়া উচিত। এই জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে বলবো, কিন্তু এর আগেই বলতেছি, মানে এটা এজন্য পড়াইতেছি যে আমার এই কথাটা হাওয়া না, আমার এই কথাটা কি না, হাওয়া না। সুতরাং এই ধারণা ঠিক নয় যে মুতালা দ্বারা শুধু দর্শি মুতালাই উদ্দেশ্য, অতিরিক্ত কোনো মুতালার প্রয়োজন নেই। এই ধারণা সাধারণ নিয়মে এবং বাস্তবতার নিরিখে যেমন গলত, তেমনি আকাবিরের সামগ্রিক কর্মপদ্ধতিরও পরিপন্থী। আর এ কথা স্বীকৃত যে শুধু নেশাবভুক্ত কিতাবের মধ্যে মুতালা সীমিত রাখলে জীবনে কখনো আলেম হওয়া যাবে না। শুধু নেশাবের মধ্যে যদি তুমি সীমাবদ্ধ থাকো বা তোমার মোতালাটাকে সীমাবদ্ধ রাখো, তাহলে মাওলানা আব্দুল মুহাদ্দিসুল আসর, মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম হুজুরের ভাষ্য অনুযায়ী সে কি হইতে পারবে না, আলেম হইতে পারবে না। কথাটা কি গভীর কথা বলছে, চিন্তা করছো। এই শ্রেণীর তালেব ইলম ছাত্র জীবনে দর্শী কিতাব এবং শিক্ষকতার জীবনে নেশাবি কিতাব ছাড়া আর কিছুই মোতালা করবে না। ছাত্র জীবনে যা করছো এই উস্তাদ জীবনে যায় কি করবে, এই দর্শী কিতাবের পিছনেই পড়ে থাকবে। অথচ নেশাবের কিতাব তো কোনো কোনো ক্ষেত্রে জরুরিয়াতে দিনের মুদাল্লাল ইলম দান করতেও অক্ষম। জরুরিয়াতে দিন টিকায় রাখার জন্য যেসব জ্ঞান প্রয়োজন, এর অনেক অনেক বিষয়ে আমাদের দর্শে নাজামিতে কি বিদ্যমান নাই। তুমি আলে হাদিসদের সাথে মুজাকারা মানে মুনাকাশা করতে পারবা তুমি দর্শে নাজামির কোন কোন কিতাব পড়া, মানে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থেকে পারবা, উসুল না বুঝে পারবা, তাহলে উসুল বোঝার জন্য আরো অনেক কিছু বাকি রয়েছে না, উসুলে ফিক, উসুলে হাদিস অনেক কিছু বাকি রয়েছে না। তো এভাবে দ্বীনের উপর অনেক আরোপিত প্রশ্ন আসবে, তুমি এগুলা মুনাকাশা করতে পারবা না। তো এটা হলো তোমার মানে আমাদের নেশাবটা হলো শুধুমাত্র তোমার ইলমি যোগ্যতা অর্জন করার জন্য, মানে নেশাবের যে যোগ্যতা আছে মাকসাদ আছে সেটার জন্য শুধুমাত্র। আর অন্যান্য জরুরি উলুম ও মাআরিফের কথা তো বাদই দিলাম। ছাত্র জীবনে আকাবিরদের মুতালা, আমাদের নিকট অতীতের কয়েকজন আকাবিরের কিছু প্রসিদ্ধ ঘটনা এখানে উল্লেখ করব। তো এর মধ্যে প্রথমে একটা ঘটনা উল্লেখ করছেন আমাদের সম্মানিত উস্তাদ শেখ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ নুমানী রাহিমাহুল্লাহ। সবাই মনে রাখবেন, মাওলানা আব্দুর রশিদ নুমানী রাহিমাহুল্লাহ 1420 হিজরিতে ইন্তেকাল। ওনার মায়নাস কিতাব, প্রসিদ্ধ কিতাব দুইটা, ইবনে মাজাহ ও ইলমে হাদিস এবং আল ইমাম ইবনে মাজাহ ও কিতাব উস-সুনান। এই দুইটা কিতাবের গুরুত্ব অনেক বেশি। এটা কোন জামাতের তালেবে ইলমরা পড়বা, এটা পরে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, উনি ওইটা মাত্র 20 দিন না 22 দিনে বসে হাসপাতালে বসে কি করছেন, লিখে ফেলছেন। বুঝুনি কথা, যে 20 দিন বা 22 দিনে ওই হাসপাতালে অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকা অবস্থায় কি করছেন, আল ইমাম ইবনে মাজাহ কিতাব উস-সুনান এই কিতাব লিখে ফেলছেন। আর আব্দুল মালিক সাহেব হুজুরের একেবারে খুব কি কাছের উস্তাদ মাওলানা আব্দুর রশিদ নুমানী,
এবং মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব হানাফি মাযহাবের মজবুত ইমাম ছিলেন। উনি যে কোনো বিষয়ে কি করতেন, প্রথমে কিতাবুল আসার থেকে দলিল খুঁজতেন। কি পত্রিকা কিতাবুল আসার থেকে দলিল খুঁজতেন। আমরা তো কই যাই, দেখি তো বুখারী শরীফে আছে কিনা। আরে ভাই, বুখারীকে হানাফিয়তকে প্রাধান্য দিয়ে লেখা হয়েছে নাকি? তাহলে এখানে কি হানাফি মাযহাবের দলিল তুমি সবসময় পাইবা নাকি? এখানে তো এটা পাইবা না। হানাফিয়াতের দলিলের জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে কিতাবুল আসরে হাত দাও। এটা ইমাম আজম আবু হানিফার লেখা কিতাব, আবু হানিফার কিতাব। ওটা 2 শাক দিতে কি করছেন, লেখছেন। তো এজন্য উনি যেহেতু সবসময় কিতাবুল আসরকে প্রাধান্য দিতেন, এজন্য ওনাকে মাওলানা কিতাবুল আসর বলা হইতো। কি বলা হইতো? মাওলানা কিতাবুল আসর। না আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ ওনার লকবই হয়ে গেছিল মাওলানা কিতাবুল আসর। এবং মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের সাথে ওনার সখ্যতাটা এত বেশি ছিল যে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর অনেক সময় বাসায় যাইতেন। কার বাসায়? আব্দুর রশিদ নোমানী সাহেবের বাসায় কাজ দেখানোর জন্য বা ওনার কোনো ইয়া করার জন্য যাইতেন, কাজ বাসায় যাইতেন। তো যাওয়ার পরে মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব জিজ্ঞাসা করতেন যে তুমি কি হাইটে আসছো নাকি ইয়া দিয়ে আসছো, বাসে আসছো বা গাড়ি দিয়ে আসছো? যদি বলতো যে হাইটে আসছি তাহলে ঠিক আছে। আর যদি বলতো হুজুর ভাড়া দিয়ে আসছি, তাহলে জিজ্ঞাসা করতো যে কত টাকা ভাড়া দিয়ে আসছো। যে আব্দুল মালিক সাহেব যদি বলতেন যে 4 আনা ভাড়া দিয়ে আসছি, তাহলে উনি বলতেন যে তালেব ইলমের জন্য 4 আনা অনেক কিছু। 4 আনা দিয়ে আমাদের সময় একটা কিতাব কেনা যাইতো, আর তুমি ভাড়া খরচ করে চলে আসছো এটা দিয়ে। অনেক কিতাব কেনার জন্য ওনাকে কি করতেন, অনেক বেশি তারগিব দিতেন। তো ওনার কথা বলতেছে আমাদের সম্মানিত উস্তাদ শেখ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ, মানে বিন্নুরি টাউন করাচির উলুমুল হাদিসের কি ছিলেন উনি? উলুমুল হাদিসে পড়াইতেন, ঠিক আছে। উলুমুল হাদিসের মুশরিফ ছিলেন। এরপরে ওনার ইন্তেকালের পর ওনার ভাই ছিলেন মাওলানা আব্দুল হালিম নোমানী, আব্দুল হালিম নোমানী। তো উনিও ওইখানে কি করছিলেন, উলুমুল হাদিসের মুশরিফ ছিলেন। উনি ইন্তেকাল করছেন। তো ওনার ইন্তেকাল 1420। 16-17 বছর বয়সে দাওরার আগ পর্যন্ত দরসে নিজামির পূর্ণ নেশাব সমাপ্ত করেন। কত বছর বয়সে? 16-17 বছর বয়সে উনি কি করছেন, পুরা দাওরা হাদিসের নেশাব শেষ করে ফেলছেন। সে সময় তার মুতালার পরিধি এত সুবিস্তৃত ছিল যে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহির প্রণীত মিজানুল ইতিদাল ফি নাকদুর রিজাল, যা বড় বড় 4 খণ্ডে মুতাকাল্লাম ফি রাবিদের জীবনী সম্বলিত অধ্যবন্ত মুতালা করেছিলেন। ওই সময় উনি মিজানুল ইতিদাল পড়ে ফেলছেন। আর আমরা দাওরা পড়ে তাখাসসুস পড়েও কি বুঝি না, মিজানুল ইতিদাল ধরতে পারি না। ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব মুতাকাল্লাম ফি রাবি, মানে যে সমস্ত রাবিদের ব্যাপারে কি রয়েছে, সমালোচনা রয়েছে, কালাম রয়েছে, যে রাবি দুর্বল, রাবির হেফজ শক্তিতে প্রবলেম আছে, রাবি মুখতালিফ, রাবি সাকা নয়, নির্ভরযোগ্য নয়, এই ধরনের রাবিদের সম্পর্কে কি করছেন, এখানে আলোচনা করছেন। কথা বুঝে আসছে? অর্থাৎ রাবির ব্যাপারে কালাম থাকলেই, ওনার ব্যাপারে সমালোচনা থাকলে উনি কি করছেন, এই কিতাবে নিয়ে আসছেন। যদিও বাস্তবে উনি কি হয়, সাকা হয়, কিন্তু ওনার ব্যাপারে আপত্তি আছে। কেউ কেউ আপত্তি করছেন মুহাদ্দিসিনে কেরামের। তাহলে এই রাবি সম্পর্কে কি আছে, এখানে আলোচনা আছে। মিজানুল ইতিদাল ফি নাকদুর রিজাল, ওই যে কিতাব এখানে আছে। তো এইটা ওই সময় মুতালা করে ফেলছেন, চিন্তা করেন। এবং আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির রচনা সম্ভার থেকে আল আজবিবাতুল ফাজিলা লিল আসইলাতিল আশারাতিল কামিলা মুতালা করছেন। এটা আমরা উলুমুল হাদিসের নেসাবে পড়াই ছাত্রদেরকে। ইলমে হাদিসের 10টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন সম্পর্কে আলোচনা। খুবই চমৎকার কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দারের মূলত তাহকিকে বর্তমানে কি হয়ে আসছে, বের হয়ে আসছে। 100 এই কিতাব পড়লে লজ্জত চলে আসে। উলুমুল হাদিসের তালেব ইলমদেরকে যে সমস্ত কিতাব যোগ সৃষ্টি করবে নেসাবের অন্তর্ভুক্ত, এর মধ্যে এটা একটা কিতাব। এটা একটা কিতাব আল আজবিবাতুল ফাজিলা। এরপরে আর রফু ওয়াত তাকমিল ফি জারই ওয়াত তা'দিল সহ হাদিস ফিক বিষয়ে অনেক কিতাব মুতালা করেছেন। আর রফু ওয়াত তাকমিল যেটা উলুমুল হাদিসে আমাদের এখানে দেখা গেছে যে দ্বিতীয় ফাত্রার নেসাব, দ্বিতীয় সেমিস্টারের নেসাব দর্শি পড়ানো হয়, আমি পড়াই ওখানে। তো এই আর রফু ওয়াত তাকমিল উনি ওই সময় মুতালা করে ফেলছেন। সাথে সাথে গায়রে মুকাল্লিদদের পক্ষ থেকে বিতর্কিত মাসআলা মাসাইলের দলিল আদি সম্পর্কে অনেক কিতাব নিমগ্নতার সাথে মোতালা করছিলেন। না আমরা কি পড়ি? ওই সময় উনি গায়রে মুকাল্লিদদের সাথে কিভাবে বহস করতে হবে ওইগুলা কি করে ফেলছেন, অলরেডি করে ফেলছেন। এমন কবে হুজুর কিতাবের অভাব আছে গায়রে মুকাল্লিদদের সম্পর্কে? বলমু একটু পরে আসতেছে। আচ্ছা, এরপরে মাওলানা ওলি হাসান টুনকি রাহিমাহুল্লাহ, ওনার অবস্থা দেখেন। হযরত মাওলানা মানে তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, উনি বলেন যে হযরত মাওলানা বলেন, মানে মুফতি তাকি সাহেব হুজুর দামাত বারকাতুহুম বলেন, হযরত মুফতি ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি সেসব লোকের অন্তর্ভুক্ত ছিলেন না যারা নিজেদের এলেম ও মুতালাকে শুধু পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কিতাবাদিতে সীমাবদ্ধ রাখেন। ওলি হাসান টুনকি রাহিমাহুল্লাহ উনি কি করতেন না, এরকম করতেন। আমি মুফতি সাহেব হুজুর আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস ও তাফসীর আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারকাতুহুম হুজুরকে জিজ্ঞাসিলাম যে হুজুর আপনি কি ওলি হাসান টুনকি রাহিমাহুল্লাহকে দেখছেন? বলছেন হ্যাঁ দেখছি, দারুল উলুম করাচিতে দেখছি ওনাকে। তো দেখা গেছে যে উনি
নামাজ পড়ার পরে অফিস মানে মসজিদ থেকে অফিস একবারে কাছাকাছি ছিল, তো মসজিদ থেকে অফিসে আসার সময় অল্প সময়, কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগে যেত উনি এখানে আসতে, মানে মানুষ ওনার সাথে মানে মুসাফা করার জন্য ভিড় লেগে থাকতো। মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাই। তো ওনাদের আলোচনা আলাদা আছে বিভিন্ন জায়গায়, ওলি হাসান টুঙ্কি, হায়দার হাসান খান টুঙ্কি, তো এটা অন্য বহস। তো দেখেন উনি নেশাবের মধ্যে সীমাবদ্ধ রাখতেন না, বরং তার দিন রাতের সবচেয়ে প্রিয় কাজ ছিল মুতালায় নিমগ্ন থাকা। কিসে নিমগ্ন থাকা? মুতালায় নিমগ্ন থাকা। তিনি সকল এলেম ও ফনের সুবিস্তৃত মুতালার অধিকারী ছিলেন। তার কিতাব পরিচিতির পরিধি ছিল অত্যন্ত ব্যাপক। আমাদের শাহ সাহেব কাশ্মীরি রাহিমাহুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের একটা বৈশিষ্ট্য হলো ওনার কিতাবের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো রিজাল অথবা কোনো কিতাবের নাম আসে, এটা তারুফ কি করে দেন? উনি করে দেন। ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ লেখার মধ্যে কি পাওয়া যায়? এটা পাওয়া যায়। তো ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ ওনার ইলমি বিস্তৃতি এত বেশি ছিল, হুজুর অমুক কিতাবটা সম্পর্কে একটু জানতে চাই, বাস উনি কি করতেন? সুন্দর করে শোনায় দিতেন। বুঝেননি কথা? হ্যাঁ, পরিধি ছিল অত্যন্ত ব্যাপক। যখন কারো কোনো বিষয়ের মাওয়াদ ও তথ্য খোঁজার প্রয়োজন হতো, তখন সে মুফতি সাহেব রহমতুল্লাহ কাছে চলে যেত, মানে মুফতি ওলি হাসান টুঙ্কি। মুফতি সাহেব রহমতুল্লাহ তৎক্ষণাৎ সেই বিষয়ের প্রয়োজনীয় কিতাবাদির নাম বলে দিতেন। এরপরে দেখো, আমরা যখন তার কাছে আরবি কা মুআল্লিম কিতাব পড়তাম, আরবি কা মুআল্লিম, আরবির উস্তাদ এক কিতাবের নাম পড়তাম, তখন থেকে তিনি আমাদের অন্তরে মুতালার যক শখ পয়দা শুরু করেছিলেন। আমার এখনো মনে আছে, সে সময় আমার আরবি শিক্ষার প্রাথমিক অবস্থা ছিল এবং সরাসরি আরবি কিতাব থেকে ইস্তেফাদা করার চিন্তা করাও মুশকিল ছিল, মানে আরবির একবার প্রথম যুগে ছিল। একদিন হযরত মুফতি সাহেব আমাকে ডেকে বলেন, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কিতাবের নাম বলবো, কিতাবটি আবু মনসুর সাআলিবি রহমতুল্লাহ আলাইহি রচিত ফিকহুল লুগা, তুমি ওইটা কালকে থেকে মুতালা করে আসবে। তাই বুঝো না এই কথা? তো তাকে সাহেব হুজুর বলতেছেন যে ওই সময় তো আসলে আমার ইস্তেফাদা করা খুব কঠিন ছিল, তবে কিছু কিছু আমার কি ইস্তেফাদা হয়েছে, তবে পরবর্তীতে এই কিতাবটা আমার মুতালার মধ্যে কি রাখছি, আমি জারি রাখছি। তো ওই সময় উস্তাদ কি করছেন, বলছেন যে আরবি কা মুআল্লিম পড়লে হবে না, বরং পাশাপাশি কি করে আসো, ফিকহুল লুগাও করে আসো, মানে ওইটার সাথে রিলেটেড। নেসাবের ভিতরে তারা কি রাখেন নাই, সীমাবদ্ধ রাখেন নাই। আচ্ছা, এরপরে দেখো, তো এই ঘটনা দেখে উনি বলতেছেন, তাই এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল হলো যে মুতালাকে শুধু নেসাবের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ আব্দুল আল সাহেব আগে বলছেন যে সে আলেমই হইতে পারবে না, আর মুফতি তাকি সাহেব দামাত বরকাতুহু বলতেছেন যে মুতালাকে শুধু নেসাবের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং সাধারণ মুতালা বাড়ানোর চেষ্টা করাও একজন তালেব ইলমের জন্য অপরিহার্য। কথাটা বুঝে আসছে? এখন এই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে এখানে আলোচনা করব যে আসলে কোন কিতাবটা কোন জামাতে আপনারা পড়বেন। অন্তত একটা কিতাবের নাম বলবো, আরো থাকতে পারে, আরো আছে, বাস্তবে আছে, আরো আছে। তো এখানে শরহে জামি পর্যন্ত আমাদের দর্শী কিতাবের মাকসাদ ও যোগ্যতা অর্জন করা জরুরি, তাই এই দিকে মনোযোগ দেওয়া উচিত। ঠিক আছে? তবে শরহে জামির আগে হিফজুল হাদিস ও মুতুনে হাদিসের সাথে মুমারাসাতের জন্য দুটো কিতাব পড়া যেতে পারে। কিসের আগে? শরহে জামির আগে, যে হিফজুল হাদিস এবং মুতুনে হাদিসের সাথে। তুমি উলুমুল হাদিস পড়বে না, তো প্রথমে তো হলো মুতুনে হাদিস। প্রথমে কি? মুতুনে হাদিস। ইলমে হাদিস তো দুই প্রকার, ইলমু নাকলিল হাদিস মুহাররারান, মানে শুধু পঠন পাঠন যেটা আছে, আরেকটা হলো কি ইলমুদ দিরায়া, আরেকটা কি ইলমুল হাদিস আর দিরায়া। তো ওইখানে সবগুলাই আছে। তো এবার দুইটা কিতাব পড়া যেতে পারে। জামাত হেদায়েতুন নাহু, যদি হেদায়েতুন নাহু জামাতের তালিব ইলম হও, তাহলে জাদুত তালিবিন অথবা ফয়জুল কালাম, জাদুত তালিবিন অথবা কি ফয়জুল কালাম, বাস এটা একটা মুতুনে হাদিসের সাথে মুমারাসাত হইল। জামাত কাফিয়া যদি হয় তাহলে মেশকাতুল আসার পড়ছো তোমরা? ওই যে কাফিয়ার ছাত্র আমাদের এখানে, সে পড়ছে মেশকাতুল আসার, মাওলানা মিয়া সাহেব দেওবন্দি। হ্যাঁ, মাওলানা মিয়া সাহেব কি দেওবন্দি, ওনার লেখা। এরপরে শরহে জামি যদি হয় তাহলে শরহে জামি জামাতে দিরাসাত ফি উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, আল্লামা আব্দুল মাজিদ আত-তুর্কুমানি রাহিমাহুল্লাহ লেখা, আব্দুল মাজিদ আত-তুর্কুমানি। শরহে জামিতে এই কিতাবটা পড়া উপযোগী, মাওলানা আব্দুল মাজিদ সাহেব বলছেন। দিরাসাত ফি উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, মাওলানা আব্দুল মাজিদ তুর্কুমানি। তো এটা ছাত্ররা অনেক সময় দেখা গেছে যে নিজে নিজে পড়তে পারবে না, তাই উস্তাদ গুরুত্বপূর্ণ বহসগুলো নিজে পড়াবেন। বুঝে আসছে? নিজে পড়াবেন। এই কিতাবটা কিন্তু আপনাকে ফন শিখাবে। এই কিতাবটা আপনাকে কি শিখাবে? ফন শিখাবে। এটা বর্তমানে শাইখ আওয়ামার তাহকিকে আল মাদখাল ইলা উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া নামে কি হয়েছে, বের হয়ে আসছে। তো শাইখ আওয়ামার তাহকিকও আছে এখন বর্তমানে, এবং এই কিতাবটা খুবই মানে লজ্জত লাগার মতো একটা কিতাব। তো যারা মোটামুটি আমরা আমাদের ইস্তেদাদ আছে শরহে জামি থাকা অবস্থায় এই কিতাবটা আমাদের পড়া উচিত, যদি উলুমুল হাদিসকে আমি আমার জীবনের কি বানাইতে চাই, মাকসাদ বানাইতে চাই। শরহে বেকায়া,
শরহে বেকার তালেব ইলমরা পড়বে, ওইটা পড়ার পরে তাইসির উলুমুল হাদিস লিল মুবতাদিইন আমর আব্দুল মুনিম সালিম, তাইসির উলুমুল হাদিস লিল মুবতাদিইন আমর আব্দুল মুনিম সালিম, এবং হাদিস অধ্যয়নের মূলনীতি আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া, আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া। এগুলো এটা মুমারাসাতের জন্য, এগুলো কিসের জন্য? মুমারাসাতের জন্য। এরপরে জালালাইনে কি পড়বা? জালালাইনে আসারুস সুনান, আল্লামা নিমাবি রাহিমাহুল্লাহর কিতাব, এটা আমাদের এখানে দর্শন পড়ানো হয়। আল্লামা নিমাবি, এটা হলো মুতুনে হাদিসের কিতাব। আসারুস সুনান, এটা দর্শি পড়ানো হবে। নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ, নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ, এটা পড়ানো হবে। এখন নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ, নুরুল আনোয়ারটা কিসের সরা? মানারের সরা না? তো মানার তো হলো মতন, আর নুরুল আনোয়ার কি সরা। এই মানারের খুলাসা লেখছেন আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা, মানারের খুলাসা লেখছেন কি আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা আল হানাফি রাহিমাহুল্লাহ। ওনার কিতাবের নাম হলো খুলাসাতুল আফকার ফি শারহি মুখতাসারিল মানার, খুলাসাতুল আফকার ফি শারহি মুখতাসারিল মানার। তো নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ, খুলাসাতুল আফকার, এরপরে আসারুস সুনান, এগুলা মোটামুটি আপনাকে ফোন শিখাবে। কি শিখাবে? ফোন শিখাবে। আর এই সময় তাইসির মুস্তালাহিল হাদিস মাহমুদ তাহানের এবং আদ-দুরারুস সামিনা মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উনার এই কিতাবও আপনারা মুমারাসাতের জন্য পড়তে পারেন। কিসের জন্য? মুমারাসাতের জন্য পড়তে পারেন। তাইসির মুস্তালাহিল হাদিস মাহমুদ তাহান, আদ-দুরারুস সামিনা মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম। আর সম্ভব হলে আল ইসরাইলিয়াতুল মাওজুআত ফি কুতুবিত তাফসীর, এটা পড়বে। জালালাইন যে তালেব ইলম পড়বে সে রমজানে আল ইসরাইলিয়াতুল মাওজুআত ফি কুতুবিত তাফসীর পড়বে। এটা হলো এখানে না পড়লেই না, এটা বলে দিলাম। আরো বিস্তারিত আলোচনা আসবে যে জালালাইন জামাত যখন পড়ব, আলোচনা করব, তখন এটা সম্পর্কে আরো কি কি কিতাব পড়া যায় ওইটা বিস্তারিত আলোচনা পরে আসবে। আপাতত হলো একটা দুইটা কিতাবের নাম বলে দিচ্ছি। তাহলে এটা পড়বে। মেশকাত, মেশকাত জামাতের তালেব ইলম শুরু করবে হলো আপনার আল ওয়াজিজ লিশেখ আব্দুল মালিক, আল ওয়াজিজ লিশেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ওই কিতাব পড়বে। এরপরে পড়বে হলো তাওজিউ ইলমি মুস্তালাহিল হাদিস শরীফ, তাওজিউ ইলমি মুস্তালাহিল হাদিস শরীফ লিডক্টর মহিউদ্দিন আওয়ামা, মহিউদ্দিন আওয়ামা, শেখ আওয়ামার ছেলে, ঠিক আছে? তো উনার ওই কিতাবটা পড়বে। আরেকটা কিতাব পড়বে আকরাম নসরপুরের ইমানুন নজর, ইমানুন নজর, আল্লামা আকরাম নসরপুরি, উনার কিতাব, এটা পড়বে উলুমুল হাদিসের সাথে। এই কিতাবগুলো আপনাকে প্রথম দুইটা কিতাব আপনাকে ফোন শিখাবে। দাওরা হাদিস শুরু হওয়ার আগে রমজানের বন্ধে, দাওরা শুরু হওয়ার পরে তো বিশাল কোন কিনারা, তাই না? তো রমজানের বন্ধে এই যে এখন আজহার চলে গেছে, তার যে নেটওয়ার্কে কি প্রবলেম এটা সেই জানে, তার জন্য এই দর্শটা গুরুত্বপূর্ণ বেশি, সেই থাকে না গুরুত্বপূর্ণ কথার সময়। তো দাওরা হাদিস দর্শ শুরু হওয়ার আগে রমজানের বন্ধে কুতুবি সিত্তা ও তার আরবি শুরুহাতের মুকাদ্দিমাগুলো পড়ে নেবে। দাওরা হাদিস দর্শ শুরু হওয়ার আগে রমজানের বন্ধে কুতুবি সিত্তা এবং তার আরবি শুরুহাতের মুকাদ্দিমাগুলো পড়ে নেবে। আমি এই কাজটা করছিলাম যে আপনার ইসলামিয়া মাক্তাবা থেকে যে নুস্খাগুলো বর্তমানে হিন্দুস্তানি নুস্খা বের হয়েছে, এগুলো প্রত্যেকটারই কি দেওয়া আছে? তাহকিক করা আছে। এক একজন এক একটা তাহকিক লেখছেন, বা বিভিন্ন জায়গা থেকে কি করা হয়েছে, মানে অন্য কোনো কিতাবগুলো এখানে রিলেটেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাড করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কিতাবের আরবি কিতাবগুলোর মুকাদ্দিমা পড়া এবং প্রত্যেকটা কিতাবের যে সরা আছে এই সরার মুকাদ্দিমাটা পড়া। এখন দাওরা হাদিসের কিতাবের কি কি সরা আছে, কোনটা বেশি উপকারী, এটা ইনশাল্লাহ পরে আলোচনা আসতেছে। আচ্ছা, তো এটা তো হলো রমজানের শুরুতে মুকাদ্দিমাগুলো পড়ে নিবে। অতঃপর এই মুকাদ্দিমার পাশাপাশি পড়বে আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, মাওলানা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ ওনার কিতাব, এটা হলো আরবি কিতাব। আর উর্দু কিতাব পড়বে ইবনে মাজাহ আর ইলমে হাদিস, ইবনে মাজাহ আর ইলমে হাদিস। এরপরে মাওলানা শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহর কিতাব মাবাদি ইলমিল হাদিস ওয়া উসুলুহু, মাবাদি ইলমিল হাদিস ওয়া উসুলুহু, এটা পড়বে। বুঝে আসছে? তো এই দাওরা হাদিসের পর্যন্ত মোটামুটি একটা মানে উলুমুল হাদিসের সাথে একটা সম্পর্ক রাখার জন্য একটা নেসাব কি করে হলো এখানে দেওয়া হলো। আচ্ছা, এরপরে আসেন আপনাকে এখানে আরো কিছু কিতাবের নাম বলে দেওয়া হচ্ছে। এখানে কিছু কিতাব তাকরারও হইতে পারে, মানে যে কিতাবগুলো একজন তালেব ইলমের জন্য জরুরি, একজন তালেব ইলম তার এই কিতাবগুলো পড়া কি খুবই জরুরি। তালেব ইলম বলতে উলুমুল হাদিসের তালেব ইলমের জন্য জরুরি। তো এখানে আমি বইলা দিব, এটা হলো আম লিস্টি। কি লিস্টি? আম লিস্টি, কথা বুঝো না? আম লিস্টি, যে মানে ইস্তেদাদ অর্জন করার পরে সে উস্তাদের তত্ত্বাবধানে সে এখান থেকে নির্বাচন করে করে কি করবে? পড়বে। কথা বুঝো না? উস্তাদের তত্ত্বাবধানে এখান থেকে নির্বাচন করে করে পড়বে। এবং এখানে কোন কিতাবটা কি করবে তোমাকে ফোন শিখাবে, এটাও আমি এখানে কি করে দিব? বলে দিব। উলুমুল হাদিসের প্রাথমিক তালেব ইলম যেসব কিতাব মুতালার মাধ্যমে তার সফর শুরু করবে,
হাদিস অধ্যয়নের মূলনীতি আবুল ফাতা মোহাম্মদ, এটা তো গেলই। তাইসির মুস্তালাহিল হাদিস গেল, আদ-দুরারুস সামিনা তো গেলই। এগুলো শুধু মুমারাসাতের জন্য বললাম। নাসাইউ মানহাজিয়া লিতালিবি ইলমি সুন্নাতিন নববিয়্যা, শরীফ হাতে মাউনি। বুঝা নাই কথা? নাসাইহু মানহাজিয়া লিতালিবি ইলমি সুন্নাতিন নববী। এখানে অনেকেই মনে করে নাসাইহু মানহাজিয়া মানে এখানে ওয়াজ করছে। আরে ভাই, ওয়াজ করছে না, ওয়াজ করছে কিন্তু উলুমুল হাদিসের ওয়াজ করছে আর কি। ওই মানে ওই বুকাস ওয়াজ যেটা আছে ওইটা করেনি। শরীফ হাতে মাউনি ওনার কিতাব। আর রিসালাতুল মুস্তাতরাবা মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি, লামহাত মিন তারিখিস সুন্নাহ ওয়া উলুমিল হাদিস লিশেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ লিশেখ আব্দুল মালিক, বুহুস বি তারিখিস সুন্নাতিল মুশাররাফা আকরাম জিয়া আল উমারি, মুকাররারুত তাখরিজ ওয়া মানহাজুল হুকম আল হাদিস লিশরীফ আতিম আল আউনি, ইলমুর রিজাল নাশআতুহু ওয়া তাতাওরুহু লিমুহাম্মদ ইবনে মুথির আজ-জাহরানি, মিনাউল গফফার লিশেখ যিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ইমাম ইবনে মাজাহ ইলমুল হাদিস মাত্র গেল, আল ইমাম ইবনে মাজাহ কিতাবুস সুনান মাত্র গেল। এরপরে উলুমুল হাদিস কিও কেন, মাওলানা আমাদের সিরাজুস সালিকিন ভাই ওনার কিতাব পড়বে। কিতাব পরিচিতি মাওলানা আব্দুল্লাহ নাজিব, মাওলানা আব্দুল্লাহ নাজিব হাটাজারি মাদ্রাসার উলুমুল হাদিসের কি ছিলেন, মুশরিক ছিলেন, বর্তমানে উনি সম্ভবত বগুড়ার দিকে আছেন। হুকমুল হাদিস যায়িফ লিআতাউল হক জালালাবাদী, এটা ছোট, এটা হলো মুমারাসাতের জন্য। উসুলুত তাখরিজ ওয়া দিরাসাতুল আসারিদ মাহমুদ তাহান, কাইফা নাদরুসু ইলমা তাখরিজুল হাদিস, মানে তাখরিজ কিভাবে করবে হাদিসের, এটা ওই যে মাদখালের মতোই লেখা কিতাব। এটা হলো মালিবাড়ির কিতাব, হামজা আব্দুল্লাহ মালিবাড়ি। মুজামু মুস্তালাহাতিল হাদিস আবুল্লাইস আল খায়রাবাদী, আবুল্লাইস আল খায়রাবাদী। তাখরিজুল হাদিস আবুল্লাইস আল খায়রাবাদী। উলুমুল হাদিস আসিলুহা ওয়া মুআসিরুহা আবুল্লাইস আল খায়রাবাদী। আর জামিউল কুতুব লিশেখ মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল মালিক সাহেবের সকল কিতাব পড়তে হবে। মাওলানা আব্দুল মালিক সাহেবের কি করতে হবে? দেখো, এগুলার দ্বারা তোমাদের আরেকটা মাকসাদ হলো যে উলুমুল হাদিসের অনেক কিতাবের সাথে কি হয়ে যাচ্ছ, তুমি পরিচিত হয়ে যাচ্ছ। তোমাকে তো আগেই নেশাব দেওয়া হয়েছে, এবং এখানে তুমি স্তর অনুযায়ী এটা উস্তাদে কি করে দিবে, নির্ধারণ করে দিবে। বাকি এই কিতাবগুলো তোমার মাথায় থাকা চাই যে এটা আমার পড়তে হবে, এটা তোমার লিস্টের ভিতরে থাকতে হবে। আর মানহাজে প্রত্যেকটা জায়গায় তো আলাদা আলাদা মানহাজ আছে না, নেশাব আছে না, নেশাবের গুলো তো অবশ্যই থাকতে হবে। আমি নেশাবের মানে নেশাব এবং নেশাবের বাইরে কিছু কিতাব এখানে কি করলাম, আহাম কিছু কিতাব নোট করলাম। আর নেশাব যেটা আছে ওইটা তো আপন জায়গায় থাকবে। দিরাসাত বিল হাদিস নববী ওয়া তারিখ ও তাদবিনিহি মুস্তাফা আল আজমি। এরপরে পড়তে হবে হলো তাখরিজুল হাদিস হাদিস শরীফ লিডক্টর আলী নায়েব আল বিকাই, आप अहादिस कैसे तलाश करे लिशेख मुहसिन गुलजार अन-नुमानी। এরপরে আরো যেসব কিতাব পড়তে হবে, শরহুল লুগাতিল মুহাদ্দিস আবু মাআজ তারিক ইবনে আউজিল্লাহ, শরহুল লুগাতিল মুহাদ্দিস, এই কিতাব ফোন শিখাবে। এই কিতাব কি শিখাবে তোমাকে? ফোন শিখাবে। শরহুল লুগাতিল মুহাদ্দিস আবু মাআজ তারিক ইবনে আউজিল্লাহ, মাবাদি ইলমিল হাদিস, এটা তো মাত্র বললামই। এরপরে শরহুল মুকিজা লিল আউনি, আল্লামা শরীফ আতম আউনি শরহুল মুকিজা, এটা পড়তে হবে। এরপরে আসারুল হাদিস লিডক্টর খালেদ মাহমুদ, এই কিতাব কিন্তু পড়তে হবে। এটা তোমার জগ সৃষ্টি করবে কিন্তু এই কিতাব পড়লে। আসারুল হাদিস লিডক্টর খালেদ মাহমুদ। আল হিত্তা ফি যিকরি সিহাই সিত্তা নওয়াব সিদ্দিক হাসান খান, এটা দাওরা হাদিসের সময় আলোচনা করব। এরপরে মুকদ্দিমাতুল আওজাজ এবং মুকদ্দিমাতুল লামিউদ দারারি, আওজাজুল মাসালিক শরহ মুয়াত্তা মালিক, এই কিতাবের মুকদ্দিমা পড়বে এবং লামিউদ দারারির মুকদ্দিমা পড়বে। তো লামিউদ দারারি তো মূলত ইয়াহইয়া কান্দলাবি রাহিমাহুল্লাহ লেখা, তাই না? উনি তকরিরটা লেখছেন কার? আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তকরির লেখছেন। এই পরবর্তীতে এটার উপর হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ অনুরোধে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কি করছেন? কাজ করছেন। তো এই দুইটা কিতাবের মুকদ্দিমা পড়বে। এরপরে শৌকে হাদিস মাওলানা সরফরাজ খান সফদর, মাওলানা সরফরাজ খান সফদর, ওনার কিতাব আছে শৌকে হাদিস, ওইটা পড়বা। ওইগুলা পড়লে তোমার জোক তৈরি হবে। এরপরে আন-নুকাতুত তরিফা ফি তাহাদ্দুস আন রুদুদি ইবনে আবি শাইবা আলা আবি হানিফা শেখ জাহেদ কাউসারি। জাহেদ কাউসারিকে বলা হয়তো মিশরের শাসক কাশ্মীর, মানে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন আমাদের কাশ্মীরি একজন না, কয়জন? দুইজন। একজন হলো আমাদের হিন্দুস্তানের আনোয়ার শাহ কাশ্মীরি, আর একজনকে মিশরের আল্লামা শাহ সাহেব কাশ্মীরি রাহিমাহুল্লাহ, মানে মূলত জাহেদ কাউসারি 1371 হিজরিতে ইন্তেকাল। এরপরে আল জারহু ওয়াত তা'দিল ইব্রাহিম আল-লাহিম, আল ইত্তিসাল ওয়াল ইনকিতা ইব্রাহিম আল-লাহিম, আল আসাসুল আকলিয়া লিইলমি নাকলিস সুন্নাতি নববিয়্যা শরীফ হাতেম আউনি, আল মানহাজুল মুখতারা লিফাহমিল মুস্তালা শরীফ হাতেম আউনি। ওই যে মাত্র আমার এক তালেব ইলম আসছিল, সে সামনের বছর শরণুকবাদ দরজ দিবে। সে আমার সাথে মানে পরামর্শ করে গেছে যে হুজুর এই সময় কি কি কিতাব পড়তে পারি। তো আমি তাকে আল মানহাজুল মুখতারার কথাও বললাম অন্যান্য কিতাবের পাশাপাশি। আকলানিয়াত মানহাজুল মুহাদ্দিসিন শরীফ হাতেম আউনি, ইলমুল জারহি ওয়াত তা'দিল লিশেখ খুশুই মুহাম্মদ আল খুশুই, এটা মুমারাসাত তৈরি করবে। আর তাকিবুল মুমাজ্জাদ লিশেখ সাঈদ আহমদ, মানে আমাদের মার্কাজুদ দাওয়ার মাওলানা সাঈদ আহমদ ইবনে গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ, ওনার কিতাব, উনি হয়তো এখন মার্কাজুদ দাওয়া নাই।
মুহাজারাত উলুমিল হাদিস মাওলানা আব্দুল মালিক সাহেবের কিতাব, এটা তো আগেই বললাম এগুলো পড়া লাগবে। তানকিহুল ফিকার মাওলানা আব্দুল মালিক সাহেবের কিতাব। তানিবুল খতিব লিশাইখ জাহেদ আল কাউসারি। তাহরির উলুমিল হাদিস, তাহরির উলুমিল হাদিস নামে দুইজনের কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল জুদাই এবং আমর আব্দুল মুনিম সালিম। এগুলা পড়লে তোমার মুমারাসাত তৈরি হবে। শিফাউল আলিল আল্লামা আবুল হাসান আল মাআরিবি, এখানে ফন্নি অনেক কথা আছে, বুঝে আসছে? ফন্নি অনেক কথা আছে। এটা হলো তোমার জরা তাদিলের যে আলফাজগুলো আছে, এই আলফাজগুলোর ব্যাখ্যা নিয়ে খুব সুন্দর আলোচনা এখানে আছে। শিফাউল আলিল আল্লামা আবুল হাসান আল মাআরিবি। আল আলবানী ওমানহাজুল আইম্মাতুল মুতাকাদ্দিমিন ফি ইলমিল হাদিস আবু ইয়াহইয়া জাকারিয়া ইবনে গোলাম কাদের, খুব সুন্দর আলোচনা আছে এখানে। মানাহিজুল মুহাদ্দিসিন ফি তাকবিয়াতিল হাদিসিল হাসানা ওয়াজ যায়িফা লিমুরতাজা আয-যাইন আহমদ। আল মুওয়াজানা বাইনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, হামজা আব্দুল্লাহ মালি বারি। আল হাদিসুল মালুল কওয়াইদ ওয়া যাওয়াবিদ, হামজা মালি বারি। আল ইকতিরাহ ফি বায়ান আল ইসতিলাহ ইবনে দাকিক আল ঈদ, ইবনে দাকিক আল ঈদ। শরহু ইলাল তিরমিজি ইবনে রাজব হাম্বলি। উলুমুল হাদিস ফি যাওই তাতবিকাতিল মুহাদ্দিসিন আন নুকাত, হামজা আব্দুল্লাহ মালি বারি। আল মাদখাল ইলা মানাহিজিল মুহাদ্দিসিন লিরাফাত ফাউজি। আল ইরশাদাত ফি তাকবিয়াতিল হাদিস বিশাওয়াহিদ ওয়াল মুতাবাআত আবু মাআজ তারিক ইবনে আউজিল্লাহ। মানে জয়ীফ হাদিস যে একাধিক তুরুকে আসলে, তাআদ্দুদি তুরুকে আসলে এটা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, এটা সুন্দর আলোচনা এখানে আছে। আয-জিল্লুল ওয়ারিফ ফি হুকমিল আমল বিল হাদিস আয-যায়ীফ। আত-তাকিবাত আলা দিরাসাত আব্দুর রশিদ আন-নুমানি। রাব্বু দুবাবাতিদ দিরাসাত আনিল মাযাহিবিল আরবাআতিল মুতানাসিবাত লিশাইখ আব্দুল লতিফ আস-সিন্দি। দিরাসাত ফিল হাদিস আন-নববী, এটা গেছে আগে। কুতুবুশ শাইখ আব্দুল ফাত্তাহ ওয়া তালিকাতু, শেখ আব্দুল ফাত্তাহর সমস্ত কিতাব প্রায় 100 মতো কি আছে, তালিক সহ আছে, এগুলো সব পড়ে বলতে হবে। আল ইনতিকা ফি ফাযাইল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা ইবনে আব্দুল বার, এই কিতাব তো মাওলানা আব্দুল মালিক সাহেব খুব প্রশংসা করছেন। আবু হানিফার মাকাম জানতে হলে এই কিতাব পড়বে, বুঝে আসছে? এরপরে রফুল মালাম আনিল আইম্মাতিল আলাম ইবনে তাইমিয়া, এগুলো আবু হানিফার জীবনের উপর। এটা পরে আমি কি করতেছি বলতেছি। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলবো। 2016 সাল, কত সাল? 2016 সাল। 2016 সাল আর এখন চলে কত সাল? 2026 সাল। আজ থেকে প্রায় আরো 10 বছর আগে যখন আকবর কমপ্লেক্সে আমি উলুমুল হাদিসের তালেব এলেম, তখন আমি আমার কয়েকজন সাথী ভাইকে নিয়ে মাওলানা মামুন সাহেব হুজুর সহ আমার উস্তাদ মুকাব্বি মাওলানা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ ওয়া রাআ হুজুরের কাছে আমরা মানে মামুন সাহেব হুজুর মুযাকারার জন্য যান। হুজুর আমি তো মুকাদ্দামে সালাহ পড়াচ্ছি, তো আপনার সাথে একটু মুযাকারা করি যে আমি যেভাবে পড়াচ্ছি আমারটা ঠিক আছে কিনা, বা আপনি কিভাবে পড়াচ্ছেন একটু দেখি। এই মুমারাসাতের জন্য কি দুইজন গেছে, মানে উনি গেছেন। মূলত মামুন সাহেব হুজুর আমাকে বলছিলেন যে চলো একদিন খান সাহেব হুজুরের কাছে যাই। তো আমি হুজুরের কাছে কি করলাম, সময় নিলাম। পরে হুজুর আমাকে সময় দিলেন, গেলাম। যাওয়ার পরে হুজুর 12:30টায় আসছেন। কটায় আসছেন? 12:30টায় আসছেন। 12:30 না, 12টায় আসছেন। হুজুরের দরজ শেষ হয় মূলত 12:30-এর দিকে বা 12:45 পর্যন্ত পড়ায়। যদি 12:15 দরজ শেষ হয়ে যায়, কিন্তু পড়ায় কোন পর্যন্ত? 12:45 পর্যন্ত। তো ওই দিন হুজুর 12টার দিকে চলে আসছেন। হ্যাঁ, 12টার দিকে চলে আসছেন। আয়সা 1:30টা পর্যন্ত সময় দিয়েছেন। কয়টা পর্যন্ত? কয় ঘন্টা? প্রায় 1.5 ঘন্টা সময় দিয়েছেন। আমরা সবাই হুজুরের পাশে বসে লিখতেছি, করতেছি। তো ওই সময়ে মানে কি বলে, খান সাহেব হুজুর অনেকগুলা ঘটনা শোনাইছেন মাওলানা আব্দুল মালিক সাহেব সম্পর্কে। ওই দিন একেবারে এত বেশি ঘটনা শোনাইছেন, মামুন সাহেব হুজুর লাস্টে বলছিলেন যে খান সাহেব হুজুর তো দেখি মাওলানা আব্দুল মালিক সাহেবের একবারে সাহিবুস সির, মানে ওনার সব গোপন রহস্য সবই জানে। আমি তো কিছু মানে আমার চেয়ে উনি কি করেন অনেক বেশি জানেন মাওলানা আব্দুল মালিক সাহেব সম্পর্কে। তো ওই দিন হুজুর আমাদেরকে মনে হয় 500 টাকা দিছিলেন। আমরা 500 না 1000 টাকা দিছিলেন যে আমরা যেন কি করে নিই, নাস্তা করে নিই। খান সাহেব হুজুর এটা দিচ্ছিলেন আমাদেরকে, এবং বলছিলেন যে মুফতি শফি রহমতুল্লাহের কাছে কেউ আসলে উনি যদি সরাসরি নাস্তা না করাইতে পারতেন তাহলে অন্তত একটু টাকা দেওয়া দিতেন যে ভাই তুমি এটাতে কি করে নিও, নাস্তা করে নিও। বাস আমরা খুব ভালো আপ্যায়ন পাইলাম। এর পরবর্তীতে কিন্তু খান সাহেব হুজুরের দাওয়াত করছে কোথায়? আকবর কমপ্লেক্সে। এর আগে হুজুর আর আকবর কমপ্লেক্সে আসেন নাই। মানে ওইখানে যে মামুন সাহেব হুজুর মুতাআসসির হইয়া পরে বলছেন যে খান সাহেবকে বলো আমাদের এখানে আসতে। পরে কি করলাম, হুজুরকে দাওয়াত দেয়া আকবর কমপ্লেক্সে নিয়ে আসলাম। তো ওই দিন খান সাহেব হুজুর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর একবার ফরিদাবাদে গেছেন। তো ফরিদাবাদের যে পশ্চিম পাশের ভবন আছে, ভবন দিয়ে হুজুরে যখন উঠতেছেন তখন সিঁড়িতে দাঁড়ায় প্রশ্ন করছেন। সিঁড়িতে দাঁড়ায় মাওলানা আব্দুল মালিক সাহেবকে প্রশ্ন করছেন যে হুজুর কোন কোন কিতাব পড়লে উলুমুল হাদিসের ফন শেখা যাবে, কোন কোন কিতাব পড়লে উলুমুল হাদিসের ফন শেখা যাবে। তখন মাওলানা আব্দুল মালিক সাহেব 12টা কিতাবের নাম বলছেন। কয়টা কিতাবের নাম বলছেন? 12টা কিতাব। এগুলো ওইখানে গেছে তাকরার আছে, বাকি একসাথে 12টা কিতাব যদি তোমার জানা থাকে তাহলে এটার জন্য লজ্জা আসবে কি আরো বেশি। 1 নাম্বার আল মুখিজা ইমাম জাহাবি, যেটা একটু আগে গেল। তাওজিহুল আফকার, এই কিতাবের নাম চাই নাই। তাওজিহুল আফকার, এটা আল্লামা আমির ইয়ামানির লেখা কিতাব, 1182 হিজরিতে ইন্তেকাল। বাহসুস সুন্নাহ মিন কিতাবি উসুলিল জাসসাস, উসুলে জাসসাস আল্লামা
আবু বকর জাসসাস আর রাজি 370 হিজরিতে ইন্তেকাল। উনার কিতাবের মধ্যে বাহসুস সুন্নাহ যেটা আছে এটা আমাদের পড়তে হবে, এটা আকবর কমপ্লেক্সের নেসাবে আছে। এরপরে বাহসুস সুন্নাহ মিন কিতাবি উসুলিল বজদবি, উসুলে বজদবির বাহসুস সুন্নাহ। 10 নম্বর হলো ফাতুল মুগিজ বলছেন, কি বলছেন? আরে 10 নম্বর কেমনে হয়, এখানে তো অলরেডি শুরুই করছি পরে। ফাতুল মুগিজ, কি ফাতুল মুগিজ, ইমাম সাখাবি রাহিমাহুল্লাহর কিতাব। এরপরে আন-নুকাত আলা ইবনে সালাহ, আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহ, হাফিজ ইবনে হাজারের নুকাতে ইবনে হাজার বলে এটাকে। এরপর হলো আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, খতিব বাগদাদির কিতাব। এরপরে শরহু ইলালি তিরমিজি, আল্লামা ইবনে রজব হাম্বলি 795 হিজরিতে ইন্তেকাল। এরপরে হলো আপনার মাবাদি ইলমিল হাদিস, মাবাদি ইলমিল হাদিস যেটা মাত্র গেল। মুকদ্দমা ইবনুস সালাহ পড়তে হবে। আল ইকতিরা ফি বায়ান ইস্তিলা, এটা নামও কি করছে একটু আগে গেছে। এই কিতাবগুলো আমাদের কি করতে হবে, এখানে পড়তে হবে। এরপরে উনি আরেকটা প্রশ্ন করছে যে হুজুর তাহলে কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস এত সুন্দর কিতাব, এই কিতাবের নাম যে বললেন না, কিসের কথা বলছে? কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস। তখন মাওলানা আব্দুল ওয়াহাব বলছেন যে দেখো ভাই, দেখেন ভাই, এই কিতাব আপনাকে মানে এই কিতাব খুবই সুন্দর বাচনভঙ্গি এবং এটা আপনার কি লেখার স্টাইল খুবই সুন্দর, ধারাবাহিকতা খুবই সুন্দর, তবে এটা আপনাকে ফোন শিখাবে না। কি শিখাবে না? হ্যাঁ, ফোন শিখতে হলে কি করতে হবে? কাওয়ায়েদ ফি উলুমিল হাদিসের পাশে যে শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দার টিকা আছে, তালিক আছে, ওইটা কি করতে হবে? দেখতে হবে। বুঝে আসছে কথা? কিন্তু মুতুনটা আপনাকে কি শেখাবে না, একেবারে ফোন শিখাবে না। এটা হুজুরে বলছিলেন ওই সময়। আচ্ছা, এবার আসেন আমাদের সর্বশেষ উলুমুল হাদিসের কিছু কিতাবের সাথে আমাদের পরিচিতি লাভ করা। বুঝে আসছে? এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যে উলুমুল হাদিসের কিতাবগুলোর সাথে যেন আপনারা কি হন, পরিচিতি হন। আগেরগুলো তো আপনার জানা থাকতে হবে, এইগুলোও আপনার জন্য জরুরি। তো এখানে কিন্তু জামা বাইনুল গাসি ওয়াসতামিন, ফোন শিখাবে, ফোন ছাড়াও আরও কি আছে কিতাব আছে। জাস্ট শুধুমাত্র আমি এখানে একটা লিস্ট দিব যে উলুমুল হাদিসের মোটামুটি কিছু কিতাবের সাথে আমি কি হয়ে গেলাম, পরিচিত হয়ে গেলাম। তাহলে এই কিতাবগুলোর নাম যখন সামনে আপনার কাছে আসবে তখন অন্ধকার আপনার কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। যেমন আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াই, যারা স্মরণুপা পড়ছো তারা সবাই এই কিতাবের নাম জানো। লির রামাহুল মুজি, আল্লামা রামাহুল মুজির কিতাব, ওনার ইন্তেকাল 360 হিজরিতে। কিতাবুন ফি ইলমিল হাদিস, হাফেজ আবু আমর আদ-দানি, হাফেজ আবু আমর আদ-দানি উনি ইলমি হাদিসের উপর কিতাব লিখছেন, ওনার ইন্তেকাল 444 হিজরিতে। মারিফাতু উলুমিল হাদিস লিল হাকিম, হাকিম তো জানাই আবু আব্দুল্লাহ আল হাকিম 405 হিজরিতে ইন্তেকাল, ওনার মুস্তাদরাকে হাকিম আছে। তো মারিফাতু উলুমিল হাদিস লিল হাকিম এটাও আছে। আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া, বা এটাকে আল কিফায়া ফি ইলমি কানুনির রিওয়ায়া বলা হয়, খতিব বাগদাদি 463। আল জামে লি আখলাকির রাবি ওয়া আদাব ইসলামে, খতিব বাগদাদি। আল ইলমা ফি উসুলির রিওয়ায়া ওয়া তাকয়িদ ইস-সামা লিল কাজী ইয়াজ 544 হিজরিতে ইন্তেকাল। মালা ইয়াসাউল মুহাদ্দিস জালুহু উমর ইবনে আব্দুল মজিদ আল মাইয়ানিশি 581 হিজরিতে ইন্তেকাল। তবে এই কিতাবের মান কিন্তু একদম ভালো না। তো এই কিতাবের মধ্যে বলছে মালা ইয়াসাউল মুহাদ্দিস জালুহু, যে মুহাদ্দিস এটা অজ্ঞ থাকার সুযোগ নাই, মানে এটা পড়তেই হবে। অথচ এই কিতাবের মধ্যে অনেক কাঁচা কাঁচা কি মওযু হাদিস নিয়ে আইছে, কি নিয়ে আইছে? অনেক কাঁচা কাঁচা মওযু হাদিস নিয়ে আইছে। এজন্য শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দাম আব্দুল মালিক সাহেব সহ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই কিতাবের নাম হওয়া উচিত মা ইয়াসাউল মুহাদ্দিস জালুহু, মানে মুহাদ্দিস যেটা না জানলে থাকলেই ভালো, এই কিতাবের আশপাশে যাওয়া কিনা উচিত না। আল মুস্তাখরাজ আলা কিতাবের হাকিম আবু নুআইম 430 হিজরি। মুকদ্দিমাতুত তামহিদ, মানে আত-তামহিদের যে মুকদ্দিমাটা আছে, আত-তামহিদ হলো ইবনে আব্দুল বারের কিতাব। বুঝে আসছে? মুয়াত্তা মালিকের উপর লেখা। তো এই তামহিদের মুকদ্দিমা পড়বে ইবনে আব্দুল বার 463 হিজরিতে ইন্তেকাল, দরজাটা চাপায় দেব। এরপরে মারিফাত আনওয়াই উলুমিল হাদিস মুকদ্দমা ইবনুস সালাহ, এই মুকদ্দমা ইবনুস সালাহ এক সময় কি আমাদের দেশে পাওয়া যেত না। তো খান সাহেব হুজুর যখন প্রথম মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে কি করেন, ওই আরসিম গেটে পড়েন, মানে দারুল ফিকির ওয়াল ইরশাদ, মুফতি আবু সাঈদ সাহেব যারা মাদ্রাসায় ওখানে পার্ট টাইমে দরজ দিতেন, মাওলানা আব্দুল মালিক সাহেব মানে এরশাদুত তুল্লাবের দরজ দিতেন। এরপরে এক সময় মুকদ্দমা ইবনুস সালাহ পড়ানোর আবেদন করা হয়েছে মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে, মানে 6 বছর এরশাদের দরজ দিয়েছেন পার্ট টাইমে ওইখানে। পরে 6 বছর দেওয়ার পরে 7 নম্বর বছরে ছাত্ররা আবেদন করছে, মানে ওইখানে মুহাদ্দিস ছাত্ররা আর কি আবেদন করছে ইবনুস সালাহ আপনার কাছে পড়তে চাই। পরে ওইখানে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর বলছেন যে এখন থেকে ইবনুস সালাহ পড়াইবো ওই মৌলানা সাহেব, মানে খান সাহেবের দিকে তাকায় গেছে যে আমার এই জায়গায় দরজ দিব কে এখন থেকে, জিকরুল্লাহ খান। পরে হুজুর প্রথমে মনে করছিলেন যে এটা হয়তো এমনিই বলছে, মজা করে বলছে। পরে দেখে না বাস্তবে এটা ওনার উপর চাপাই দিছে। পরে বলছে হুজুর আপনার কাছে তো আমরা মুকদ্দমা পড়ি নাই, পরিচিত এর সাথে আমি কেমনে মুকদ্দমা পারবো মানুষকে। পরে বলছে যে মুকদ্দমার এর সাথে আলোচনা একই, আর ঠেকলে আপনি আমার কাছে কি করবেন, জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই। পরে হুজুরে কি করছেন, মুকদ্দমা ইবনুস সালাহ খোঁজার জন্য বাংলা বাজার আসছেন, আসে এই যে খুঁজতেছেন পেরেশান হয়ে, এখন মুকদ্দমা ইবনুস সালাহ বাংলা বাজারে পায় না। পরে হুজুরের এক উস্তাদ, খান সাহেবের এক উস্তাদের সাথে সাক্ষাৎ। পরে হুজুর বলতেছে কি মাওলানা আপনার এত পেরেশানি দেখা যাইতেছে কেন?
তখন শাহ হুজুর তার উস্তাদের জবাবে বলছেন যে হুজুর আমি তো মুকাদ্দামা ইবনে সালাহ বুঝতেছি, এখানে তো পাই না। পরে উনি বলছেন যে উলুবনে কি মুক্তা খুঁজেন? মানে উলুবনে যেমন মুক্তা পাওয়া যায় না, মুকাদ্দামা ইবনে সালাহ এটার মানে তো বাংলাদেশের মানুষ কি করে না, বুঝে না, তো এটাই না পাইবেন কেমন। যাই হোক, মাওলানা আব্দুল মালিক সাহেবের বরকতে এখন বাংলা বাজারে কি অ্যাভেলেবল এই সমস্ত উলুমুল হাদিসের কিতাব পাওয়া যায়। النكت على كتاب ابن السلام بدر الدين الزركشي التقييد والإزاء لما أطلق وأغلق من مقدمة ابن السلام নুকাত ইরাকি বলা হয়। এটা কি বলা হয়? নুকাতে ইরাকি। এরপরে নুকাত ইবনে হাজার তো আছেই। সিয়ানাতু সহিহ মুসলিম মিনাল ইখলাল ওয়াল গলাত ওয়া হিমায়াতুহু মিনাল ইসকাত ওয়াস সাকাত লিইবনে সালাহ। ইসলাহু ইবনে সালাহ মানে ইবনে সালাহ কি করছে? ইসলাহ করছে। আলাউদ্দিন মুগালতাই 762 হিজরিতে দেখা। মাহাসিনুল ইসতিলাহ ওয়া তাজমিনুল কিতাব ইবনে সালাহ আল্লামা সিরাজউদ্দিন আল বুলকিনি 805 হিজরিতে ইন্তেকাল। আশ-শাযাল পাইয়া মিন উলুম ইবনে সালাহ বুরহানুদ্দিন আল আবনাসি 802 হিজরিতে ইন্তেকাল। আত-তাফসিরা ওয়াত তাসকিরা মানে এটা আলফিয়াতুল ইরাকি বলা হয়। আলফিয়াতুল ইরাকি 806 হিজরিতে ইন্তেকাল। শরহুল আলফিয়া মানে ইরাকি আবার কি লিখছেন, এটা সরা লিখছেন, তো এটা হলো শরহুল আলফিয়া। ফাথুল মুগিস লিস-সাখাবি 902 হিজরিতে ইন্তেকাল। ফাথুল বাকি আলা আলফিয়াতুল ইরাকি, আলফিয়াতুল ইরাকির উপর লিখছেন আল্লামা জাকারিয়া আল আনসারী। শাইখুল হাদিস জাকারিয়া না, শাইখুল হাদিস মানে শেখ জাকারিয়া আল আনসারী বলা হয় ওনাকে। মানে আপনার ইয়া আর কি আপনার ওই যে ইবনে হাজারের শাগরিদ। কার শাগরিদ? আমাদের এই শাইখুল হাদিস জাকারিয়া না, কিন্তু উনি শেখ জাকারিয়া আল আনসারী, উনি ইবনে হাজার রাহিমাহুল্লাহ শাগরিদ। 926 হিজরিতে ইন্তেকাল। কত হিজরি? ওনার কিতাব ফাতুল বাকি। আর নুকাতুল ওয়াফিয়া বিমা ফি শারহিল আলফিয়া আল্লামা বুরহানুদ্দিন আল বিকাইর কিতাব। ইখতিসার উলুমিল হাদিস আল্লামা ইবনে কাসিরের আলোচনা সামনের দর্শে আসবে। আল বাইসুল হাসিস আল্লামা আহমদ শাকির 1380 হিজরিতে ইন্তেকাল। ইরশাদুত তুল্লাবিল হাকাইক ইমাম নববী 676। আত তাকরিব ওয়াত তাইসির ইমাম নববীর এই কিতাব। তাদরিবুর রাবি ইমাম সুয়ুতি 911। আল মুখতাসার মানে সাইয়্যিদ শরীফ আল জুরজানি, ওনার কি আছে মুখতাসারুস সাইয়্যিদ শরীফ আল জুরজানি বলা হয়। এরপরে এটার উপর লেখছেন আল্লামা আব্দুল হাই লখনবী জাফরুল আমানি ফি শারহি মুখতাসার সাইয়্যিদ শরীফ আল জুরজানি 1304 হিজরি। এরপরে ইবনু সালাহ ইখতিসার করছেন আল্লামা আলাউদ্দিন আল মারদিনি আত-তুর্কুমানি 750 হিজরিতে ইন্তেকাল। আল মানহালুর রবি ফিল হাদিসিন নববী বদরুদ্দিন ইবনে জামাআ 733। আল ইখতিরা ফি বায়ান আল ইসতিলাহ ইবনে দাকিক আল ঈদ, এই কিতাবের নাম একটু আগে গেছে, 702 হিজরিতে ইন্তেকাল। আল মুকিজা ইমাম যাহাবী 748 হিজরিতে ইন্তেকাল। শরহুল মুকিজা লেখছেন শরীফ হাতেম আউনি, ওইটাও খুব ফায়দাজনক কিতাব। এরপরে শরহুল মুকিজা আরেকজন লেখছেন আমর আব্দুল মুনিম সালিম। এরপরে কিফায়াতুল হিফজি শারহি মুকদ্দিমাতুল মুকিজা আল্লামা আবু উসামা সালিম ইবনে ঈদ আল হিলালি উনি লেখছেন। এরপরে নুকবাতুল ফিকার ফি মুস্তালাহ আহলিল আসাদ আর নুজহাতুন নজর মানে নুখবা এবং শরহে নুখবা। আর এরপরে মোল্লা আলী কারি কিন্তু শরহে নুখবার সরা লেখছেন, মানে শরহি নুখবা লেখছেন। তো এইগুলো আলোচনা আসবে শরহে নুখবার সময়। আল ওয়াকিত ওয়াদ দুরার শরহি নুখবাতুল ফিকার আব্দুর রউফ আল মুনাবি 1031। তানকিহুল ফিকার ওয়ান নজর শরহি নুখবাতুল ফিকার আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ইমআনুন নজর আকরাম আন নসর বুরি as-সিন্দি। আল কাউলুল মুক্তাকার আলা শরহি নুখবাতুল ফিকার কাসিম ইবনে কুতলুবগা। ইসবালুল মাতার আমির ইয়ামানি 1182 হিজরিতে ইন্তেকাল। কাসাবুস সুক্কার ফি নাজমি নুখবাতুল ফিকার আমির ইয়ামানির কিতাব। এরপরে বাহাজাতুন নজর আবুল হাসান সিন্দি, আবুল হাসান সিন্দির নাম আমরা সবাই জানি, 1138 হিজরিতে ইন্তেকাল। সামারাতুন নজর ফি উলুমিল আসর আমির ইয়ামানি 1182 হিজরিতে ইন্তেকাল। কফুল আসর ফি সফি উলুমিল আসর ইবনুল হাম্বলি আল হানাফি, এই কিতাব ওই সময় শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দার তালিক আছে এই কিতাবের উপর। বুলগাতুল আরিফ ফি মুস্তালাহি আসারিল হাবিব মুরতাজা জাবিদি, হ্যাঁ উনি আমাদের ইমাম কিন্তু। শারহুল আল তিরমিজি ইবনে রাজব হাম্বলি। তানকিহুল আনসার ইবনুল ওয়াজির আল ইয়ামানি। তাওজিহুল আফকার লিমাআনি তানকিহুল আনসার আমির ইয়ামানি। তাওজিহুন নজর ইলা উসুলিল আসর তাহির আল জাযাইরি। কওয়াইদুত তাহদিস আল্লামা জামালউদ্দিন আল কাসিমি। আল আলফিয়া লিসসুয়ুতি, এটা তালিক লেখছেন আহমদ শাকির রাহিমাহুল্লাহ। আল হেদায়া ইলা ইলমির রিওয়ায়া ইবনুল জাযারি। আল গায়া শারহুল হেদায়া ইলা ইলমির রিওয়ায়া আল্লামা শামসুদ্দিন সাখাবি। কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস জাফর আহমদ উসমানী। মাবাদি ইলমিল হাদিস মানে এটা মূলত ফাতুল মুলহিমের মুকদ্দিমা। মাবাদি ইলমিল হাদিস উসুলুটা কি? ফাতুল মুলহিমের মুকদ্দিমা। আল্লামা শিব্বির আহমদ উসমানী যে লেখছেন মুসলিমের শরা, ওইটার মুকদ্দিমা। জামিউত তাহসিল ফি আহকামিল মারাসিল আল্লামা আলাউদ্দিন আলাই। মানহাজুন নকদ ফি উলুমিল হাদিস নুরুদ্দিন ঈদ। আল মুওয়াজানা বাইনুল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন ফি তাসহিল হাদিস ওয়া তা'লিলিহা হামজা আব্দুল্লাহ মালিবারি। উলুমুল হাদিস ফি যাওই তাতবিকাতিল মুহাদ্দিসিন আন নুক্কাদ হামজা মালিবারি। জিয়াদাতুস সিকা ফি কুতুবি মুস্তালাহিল হাদিস হামজা মালিবারি। তাসহিহুল হাদিস ইনদা ইবনে সালাহ হামজা মালিবারি। নাজারাতুন জাদিদা ফি উলুমিল হাদিস হামজা আব্দুল্লাহ মালিবারি। আল মুরসালুল খফি ওয়া আলাকাতুহা বিত-তাদলিস হামজা আব্দুল্লাহ মালিবারি। শরীফ হাতেম আউনি। আল ওয়াসিত ফি উলুমিল হাদিস লিদ-ডক্টর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শাহবা। লিদ-ডক্টর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শাহবা। তাইসিরু মুস্তালাহিল হাদিস মাহমুদ তোহান। ইসলাহুল ইস্তিলাহ নকদু তাইসিরি মুস্তালাহিল হাদিস। বুঝেননি কথা?
তাইসিরুল মুস্তালাহিল হাদিস যেভাবে লেখা হয়েছে এটা ঠিক না, এজন্য এটার কি লিখছেন ইসলাহুল ইসতিলাহ নামে কিতাব লিখছেন আবু মাস তারিক ইবনে আউজিল্লাহ। আদ-দুরারুস সামিয়া শেখ আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ। আল ওয়াজিজ ফি মারিফাতি আনওয়াই উলুমিল হাদিস লিশেখ আব্দুল মালিক। আশ-শায ওয়াল মুনকার ওয়া জিয়াদাতুস সিকা আব্দুল কাদের আল মুহাম্মাদি। তাহরির উলুমিল হাদিস আব্দুল্লাহ আল জুদাই। আশ-শায ওয়াল মুনকার ওয়া জিয়াদাতুস সিকা আব্দুল কাদের আব্দুর রাজ্জাক। মানে একই নামে একাধিক কিতাব আছে। তাইসির উলুমিল হাদিস আমর আব্দুল মুনিম সালিম। আল কাওয়াইদুল হাদিসিয়া আবু মাস তারিক ইবনে আউজিল্লাহ। মুজামুল মুসতালাহাতিল হাদিসিয়া সৈয়দ আব্দুল মাজিদ আল গাওরি। আব্দুল মাজিদ আল গাওরি। মাওসুআত উলুমিল হাদিস ওয়া ফুনুনুহু সৈয়দ আব্দুল মাজিদ আল গাওরি। তাহরির উলুমিল হাদিস আমর আব্দুল মুনিম সালিম। এরপরে আল মুক্তারা ফি আজবিবাতি বাদি আসইলাতিল মুস্তালা লি মুকবিল ইবনে হাদি আল ওয়াদিঈ। আল মানহাজুল মুক্তারা লি ফাহমিল মুস্তালা লি শরীফ হাতেম আল আউনি। এখানে 80টা কিতাবের নাম বললাম। এই কিতাবগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত হয়ে গেলাম। কি হয়ে গেলাম? পরিচিত হয়ে গেলাম। এটা শীট দেওয়া হবে। এই কিতাবগুলো মুখস্থ করতে হবে জরুরি না, এক দুইবার নজর বুলাইলেন বাস, ইলমে হাদিসের কিতাবের সাথে আপনার একটা কি হয়ে গেল, পরিচিতি হয়ে গেল। আপনি বারবার এই কিতাবগুলোই আসবে আপনার, কথা বুঝার নাই তো। এই একটা মোটামুটি এক হলো। এবার সর্বশেষ আমরা ইমাম আজম আবু হানিফার মানাকিবের উপর কিছু কিতাব, এখানে একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে যেন আপনারা কি করতে পারেন, সময়ে সময় ইমাম আজম আবু হানিফা সম্পর্কে জানতে পারেন। এটাও এখানে গ্রুপে পরবর্তীতে দেওয়া হবে। ফাজাইল আবি হানিফা ইবনে আবিল আওয়াম। আব্দুল মালিক সাহেব হুজুর বলছেন যে এই কিতাবটা পড়ার জন্য, এই কিতাবটা খুবই মুস্তানাদ কিতাব। কি কিতাব? মুস্তানাদ কিতাব। ফাজাইল আবি হানিফা ইবনে আবিল আওয়াম, ঠিক আছে? তো এটা খুব পড়ার জন্য বলছেন। তালিবান এর পথপাতীয় 549 নম্বর পৃষ্ঠা বলছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আবু হানিফা রাহমাতুল্লাহ এর মানাকিব সিরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ আলোচনা, সংক্ষিপ্ত এবং কি সারগর্ভ আলোচনা আপনারা যদি পেতে চান তাহলে আপনারা, কারণ আব্দুল মালিক সাহেব হুজুরের মুহাজারাত উলুমিল হাদিস আছে না, এই মুহাজারাত উলুমিল হাদিস ওইখানে আপনারা শুরুর দিকেই দেখবেন, আপনার হয়তো এত নাম্বার পৃষ্ঠা আর কি বলে শুরু থেকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, মুকাদ্দিমা যেখান থেকে শুরু হয়েছে এরপর থেকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমার কিতাবের, ওইখানে আপনারা ভালো আলোচনা পাবেন। এরপরে উকুদুল জুমান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা নুমান আল্লামা ইউসুফ সালিহ আদ-দিমাশকি। তাবয়িনুস সহিফা ফি মানাকিব আবি হানিফা লিস-সুয়ুতি। আল খায়রাতুল ইহসান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা লি ইবনে হাজার আল হাইতামি আল মক্কি আশ-শাফি। উনি কিন্তু ইবনে হাজার আসকালানি না, ঠিক আছে, উনিও শাফি, ঠিক আছে, কিন্তু ইবনে হাজার হাইতামি আল মক্কি বলা হয় ওনাকে। ওনার ইন্তেকাল 974 হিজরি। কত হিজরি? 74 বা 75 এর দিকে ইন্তেকাল। আর ইবনে হাজার যিনি আসকালানি ওনার ইন্তেকাল 852। মানাকিবুল ইমাম আবি হানিফা ইমাম সাইমারি ওনার লেখা। মানাকিবুল ইমামিল আজম লিসদরুল আইম্মা মুওয়াফাক ইবনে আহমদ আল মক্কি, মানে সদরুল আইম্মা আল মক্কি বলা হয় ওনাকে। মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি লিয-যাহাবি, এই কিতাবটা পড়ার মতো ছোট্ট কিতাব। মাকানাতুল ইমাম আবি হানিফা বিল হাদিস আব্দুর রশিদ নুমানি, এই কিতাবটা উলুমুল হাদিসের ইয়াতে আছে, নিসাবে আছে। মানাকিবুল ইমামিল আজম লিমুল্লা আলী কারি। মানাকিবুল ইমামিল আজম লি ইবনুল বাজ্জাজ আল কারদারি। মানাকিব আবি হানিফা লি আবি ইয়াহইয়া জাকারিয়া ইবনে ইয়াহইয়া নিশাপুরি। আবু হানিফা ইমামান ফিল হাদিস কুতুবুদ্দিন ইবনে জমিরুদ্দিন নানুপুরি। ওই যে কুতুবুদ্দিন ইবনে জমিরুদ্দিন নানুপুরির যে হুজুর আছেন ওনার। রফউল মালাম আনিল আইম্মাতুল আলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আল ইনতিকা ফি ফাযাইলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা, এই কিতাব পড়ার জন্য আপনারা সব বলেন। মাকানাতুল ইমাম আবি হানিফা বাইনাল মুহাদ্দিসিন ডক্টর মোহাম্মদ কাসেম। আল গুররাতুল মুনিফা ফি তাহকিকি বাদি মাসাইল ইমাম আবি হানিফা লিজ-যাহিদ আল কাউসারি। এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানাকিব এবং তার সাথে রিলেটেড তার মসলক, তার মাশরাবের তাঈদে লেখা বা তার পক্ষে লিখিত হয়েছে এই ধরনের কিতাবের কি আছে, এখানে নাম আছে। ইশারাতুল মারাম মিন ইবারাতিল ইমাম আবি হানিফ আন নুমান ফি উসুলুদ্দিন কামালউদ্দিন ইবনে আহমদ ইবনে হুসাইন 1097 হিজরিতে ইন্তেকাল। সিরাতুন নুমান মাওলানা শিবলি নুমানি। তানবীরুস সাইফা বি মানাকিবিল ইমাম আবি হানিফা ইউসুফ ইবনে আব্দুল হাদি 909 হিজরিতে ইন্তেকাল। আল ইনতিসার লি ইমাম আইম্মাতুল আমসার সিবত ইবনুল জাওজি। আন নুকাতুত তরিফা ফি তাহাদ্দুস আন রুদুদ ইবনে আবি শাইবা আলা আবি হানিফা। এখানে আবু হানিফার মাসলাক সম্পর্কে কি আলোচনা আছে যে আসলে আবু হানিফার মাসলাক কি দুর্বল কিনা। আল ইনতিসার ওয়া তারজি লিল মাযহাবিস সহিহ সিবত ইবনুল জাওজি। আল আজওয়াতুল মুনিফা আন ইতিরাজাত ইবনে আবি শাইবা আলা আবি হানিফা কাসিম ইবনে কুতলুবুগা আল হানাফি। আখবারু আবি হানিফা ইবনে আবিল আওয়াম। উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা মিম্মা ওয়াফাকা ফি আইম্মাতুস সিত্তা ওয়াহদুম লিমুরতাজা আয-যাবিদি, এই কিতাব পড়ার মতো। ইখতিলাফ আবি হানিফা ওয়া ইবনে আবি লাইলা ইমাম আবু ইউসুফ। কালাইদু উকুদুল ইতিয়ান ফি মানাকিব আবি হানিফা নুমান আবুল কাসিম শরফুদ্দিন আল কাজবি আল কারবি। হ্যাঁ, এরপরে আবু হানিফা মুহাদ্দিসুনা ডক্টর মুস্তাফা সালিম। আতরাফ আহাদিস আবি হানিফা মুহাম্মদ ইবনে তাহির আল মাকদিসি। আল ইনতিসার লিমাযহাবি আবি হানিফা লি আবি বকর আল জাআবি। তানিবুল খতিব আলা মা সাকাহু ফি তারজামাতি আবি হানিফা মিনাল আকাজিব যাহিদ কাউসারি। জামু আহাদিস আবি হানিফা লিল ইমাম আবি ইসমাঈল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল আনসারি।
জামু হাদিস আবি হানিফা লিল হাফিজ মুহাম্মদ ইবনে মাখলুদ আদ-দুরি আদ-দুরারুল মুনিফা ফি রাদ্দ আলা ইবনে আবি শাইবা ফিমা আওরাদাহু আলা আবি হানিফা আব্দুল কাদের আল-কুরাশি আর-রাদ্দ মান রাদ্দ আলা আবি হানিফা ওয়া ইফতাখারা বিহি ওয়া জাআলাহু বাবান ফি কিতাবিহি। এরপরে কাশফুল আসার শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা, এটা তো চমৎকার কিতাব। খান সাহেব হুজুর বলছেন যে এই কিতাব হুজুরের কাছে দুই খণ্ড আছে, মানে 2 সেট আছে। কয় সেট? 2 সেট আছে। এই কিতাবটা খুবই পড়ার মতো কিতাব, তবে এটা একটু দাম বেশি। কি বেশি? দাম বেশি, বাংলা বাজারে পাওয়া যায়। এই কিতাবটা পড়ার জন্য খান সাহেব খুব আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। হাফিজ আবু মুহাম্মদ আব্দুল্লাহ আল হারিসি আল বুখারী আবু হানিফা লি আবি জাহরা, এই কিতাবে পড়ার মতো, বাংলা বের হয়েছে কিন্তু এই কিতাবের, আবু জাহরা আল মিসরির কিতাব। আদিল্লাতু মুতাকাদি আবি হানিফা মানাকিবুল ইমাম আল আযম লিল কিরমানি মানাকিবুল ইমাম আল আযম লি মজদুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ মাহদি আস-সিওয়াসি তুহফাতুস সুলতান ফি মানাকিবিন নুমান লিল কাজী আবুল কাসিম মুহাম্মদ ইবনে হাসান আল ইন্তিসার ওয়া তারজি লি ইবনে বদর আল মাউসিলি ইমাম আযম আবু হানিফা और इल्म हदीस मौलाना मोहम्मद अली कंदलवी हजरत इमाम अबू हनीफा की सियासी जिंदगी मौलाना मनाजिर अहसन गिलानी मकाम अबी हनीफा मौलाना सरफराज खान सफदर। তো একটা বিশাল লিস্ট আপনাদেরকে দিলাম, এখান থেকে উস্তাদের তত্ত্বাবধানে আপনারা কি করবেন? নির্বাচন করে পড়বেন। তাহলে আজকে শুধু আমরা কি করলাম? অনেক কিতাবের সাথে ফন্নি অনেক কিতাবের সাথে আমরা পরিচিতি লাভ করলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। কালকে আলোচনা হবে জালালাইন জামাত সম্পর্কে, ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে। বিশেষ করে জালালাইন 3 খণ্ড এবং হেদায়াত 2 খণ্ড। দেখি যদি সুযোগ পাই একসাথে 2টা করা যায় কিনা, না হলে আলাদা আলাদা কি করতে হবে? দরস দিতে হবে। তো এরপরে মেশকাত, এরপরে দাওরা সম্পর্কে আলোচনা হবে। ঠিক আছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। কারো কোনো প্রশ্ন আছে?